ফাইনালি 4টে বছর পরে আমার সেই দিনটা চলেই আসলো, যেদিন আমি আমার জন্য একটা গাড়ি নেওয়ার জন্য আসলাম, মানে 4 হুইলার নেবো আমি একটা। তো দেখতে পাচ্ছ আমার সামনে এই গাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গাইস। এটাই হলো আমাদের নতুন গাড়ি, আর এই গাড়িটা আমি আজ থেকে 4-5 দিন আগে বুকিং করে রেখেছিলাম, আর এই গাড়িটাই আমরা নেবো। আজকে কিছু কাজ বাকি আছে, কমপ্লিট করে নেবো, তারপরে দেখছি আমি কবে এটাকে ডেলিভারি নেবো। যেদিন নেবো তোমরা দেখতে পারো, বাট আজকে প্রথমবার আমি বোনকে নিয়ে আসলাম দেখাতে। মানে মেইন কথা হলো বোন এসে দোকানে, আর আমি কাউকে জানাইনি যে আমি গাড়ি নেবো। শুধুমাত্র এই গাড়িটা যখন আমি বুকিং করে রেখেছি যে আগে গাড়িটা আসুক তারপরে সবাইকে জানাবো, তো বোন এসে দোকানে, ও স্নান করে পরে দোকানে চলে এসেছিল। যাবো, বোন বললো কোথায় যাবি, আমি বললাম যে চল না ঘুরে আসবি। তারপর ওকে নিয়ে চলে আসলাম শোরুমে, আর ও এসে বলে আমি নেবো হলো মহিন্দ্রা থার, কারণ আমার বোন জানতোই না যে আমি গাড়ি নিচ্ছি। তারপর আমি বললাম যে না, এটা এখন আপাতত নেবো না, এখন আমার পছন্দ হলো মহিন্দ্রা 3XO। এই গাড়িটা বেস্ট আমার জন্য, ভালো একটা গাড়ি, তাই জন্য আমি বললাম যে আগে ওটা নি, পরে যদি চাই তোকে আমি একটা গাড়ি গিফট করবো, আজ হোক লেট হোক, তো তারপরে আমি অবশ্যই তোকে গিফট করবো। তাই জন্য দেখতেছো অলরেডি আগে এই গাড়িটার কাছে চলে গেছে। আর হ্যাঁ গাইস, এখন ভগবানের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় আমরা ততটুকু কষ্ট করি যাতে আমার একটা গাড়ি কেনার মতন সামর্থ্য হয়েছে। এখন আজ থেকে প্রায় 2-3 বছর আগেও আমি গাড়ি কেনার জন্য অনেক ভেবেছিলাম, কিন্তু তখন আমি ভাবতাম যে আমি গাড়ি কিনে কি করব এখন, যেহেতু আমার তখনও গাড়িটার দরকার ছিল না। এখন দেখছি আমার গাড়িটা খুবই প্রয়োজন, তাই এখন না নিলে আর হচ্ছে না। তাই জন্য ভাবলাম যে চলো গাড়িটা নিয়েই নি। তো এই গাড়িটা নিয়েছি, এটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার হোয়াইট অনেক পছন্দ, তাই জন্য আমি হোয়াইট কারই নিলাম। আর এই গাড়িটা কাজ কমপ্লিট, মনে করো এটাই আমাদের গাড়ি। এটা আছে 2025-এর, আমি 2026-এর মডেলটা নেব। তাই জন্য হলে কি আমাদের 1-2 দিন ওয়েট করতে হবে, যেহেতু ভোটের রেজাল্ট দেবে, আর আমার বোন ভাই ওরা বাড়ি থাকবে না, ওরা যাবে ঘুরতে। তাই ভাবলাম যে চলো বোন ভাই বাড়ি আসুক তারপরেই আমি ডেলিভারি নেব। যাই হোক, অনেক ভালো লাগছে, আর এত সুন্দর একটা গাড়ি যে নিচ্ছি এটা ভেবেই আমার কেমন লাগছে যে কখনো আমি এরকম একটা গাড়ি নিতে পারবো, এটা কখনো ভাবিনি এর আগে। হ্যাঁ গাইস, সত্যি কথা, কষ্ট করতে হবে, কষ্ট করলে সবকিছু সম্ভব। আর আমরা যেটুকু কষ্ট করি, অনেকে হয়তো ভিডিওটা দেখে অনেক কিছু কমেন্ট করবে, এটা ওটা হয়তো হতেই পারে অনেকের মাইন্ডসেটে যে গাড়ি নিচ্ছে ওই। আমরা রাত 3টে না বাজলে ঘুমাতে পারি না কাজের জন্য, এটা ওটা কাজ থাকেই, মানে সারাটা সময় শুধু কাজ আর কাজ আমাদের লাইফে, আর আদার্স কোনো কিছু নেই এখনকার সময়। তাই একটা কথাই বলবো, তোমাদের যদি কোনো কিছু স্বপ্ন থাকে অবশ্যই পূরণ করতে পারবে, তার জন্য একটুখানি কষ্ট করতে হবে। তাই যা পারো যেভাবে পারো কষ্ট করো, কাজের দিক থেকে কষ্ট করো যাতে তোমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারো। কারণ একটা সময় আমারও একটা বাইক কেনা নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়েছিল, আর আজ আমি এত দামি একটা গাড়ি কিনছি, কিন্তু আমার মা এইসব বিষয়ে কোনো রকম কথাই বলে না, কিনেছিস তোর ভালো লেগেছে কিনেছিস, মানে এরকম টাইপের, যে না কেন কিনছিস, কি দরকার কিনেছিস, কিভাবে কি হবে, ওরকম কোনো কথা নেই। ভালো লেগেছে, তোর পছন্দ হয়েছে, ভালো লেগেছে, ঠিক আছে কিনেছিস, ভালো করেছিস। আর এদিকে দেখো বাইরে 2টো গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমার এই ভিতরে আর একটা গাড়ি, মানে 3টে গাড়ি, মানে একটা আলাদাই, মানে আমার লাইফে এরকম গাড়ি আমার কাছে থাকবে এটা ভাব